অমৃতা রায়কে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিজয়ী করবার আবেদন রেখে আমাদের সম্মানীয় নেতা, সর্বভারতীয় নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কৃষ্ণনগরের রাজপথ দিয়ে এগিয়ে চলেছেন। এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে উনি আবেদন রাখছেন দুর্নীতির বিরুদ্ধে, স্বজন পোষণের বিরুদ্ধে। এই মুহূর্তে বঙ্গের শাহী প্রচার কৃষ্ণনগরের রোড শো শুরু করেছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী রানীমা অমৃতা রায়ের সমর্থনে শাহী প্রচার, ইতিমধ্যে রোড শো শুরু। পথ চলতি সমস্ত মানুষের কাছে, কৃষ্ণনগরবাসীর সমস্ত মানুষের কাছে অনুরোধ, রানীমার সমর্থনে শাহী প্রচার কৃষ্ণনগর রোড শো, রথের আয়োজন কৃষ্ণনগর সদর হাসপাতাল থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে অমিত শাহের রোড শো এবং তাকে গোলাপ ফুল ছিটাতে দেখা যাচ্ছে। কৃষ্ণনগরে শাহী প্রচার এবং নির্বাচনের আগেও যদি এক প্রকার ভিক্টরি সাইন দেখানোর চেষ্টা করলেন অমিত শাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণনগরের এই রোড শো। পদ্ম ফুল চিহ্নে অমৃতা রায়কে আগামী 13 তারিখ অমৃতা রায়কে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন, চোরা ফুলের বিরুদ্ধে ভোট দিন, দুর্নীতির বিরুদ্ধে ভোট দিন, স্বজন পোষণের বিরুদ্ধে ভোট দিন। অমিত শাহ এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। কদিন আগে প্রধানমন্ত্রী তিনি নিজেও কৃষ্ণনগরে রাজমাতার সমর্থনে সভা করে গিয়েছেন। এবার বঙ্গে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কৃষ্ণনগরে আসা, সঙ্গে রানীমার সমর্থনে প্রচার, সবটাই অত্যন্ত নজর কাড়া। কেনই বা হবে না, কারণ এই কৃষ্ণনগরে এবং শাসকের প্রার্থী মৌহা মৈত্র তার উপরই আস্থা রেখেছে এবং সব মিলিয়ে কিন্তু এবারের এই লোকসভা নির্বাচনের এই কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং একেবারে রাজনীতিতে হাতেখড়ি রানীমার, এবং শুধু তাই না কৃষ্ণনগরের মানুষের জন্য। এবং ইতিমধ্যেই দুই প্রার্থীর এই লড়াই বেশ জমে উঠবে, নজর কাড়া। এবং বঙ্গে আরও একবার শাহী রোড শো চলছে প্রচার এবং নিজের হাতে গোলাপ ফুল ছিটাচ্ছেন অমিত শাহ, সঙ্গে রয়েছেন পাশে রানীমা এবং তিনি প্রার্থী। এবারে প্রার্থী তালিকা তো চমক ছিল এবং কৃষ্ণনগরের রানীমাকে প্রার্থী করে আগেই মাস্টার স্ট্রোক দিয়েছে বিজেপি। এবার তারই সমর্থনে এই শাহী রোড শো, বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে অমিত শাহ কৃষ্ণনগর। মূলত যে লড়াইটা কৃষ্ণনগর কেন্দ্রে শাসকের প্রার্থী মৌহা মৈত্র, হাই ভোল্টেজ কেন্দ্র, নজর কাড়া কেন্দ্র এবং এই রাজ্যে 42টি লোকসভা আসনের মধ্যে অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ একটি লোকসভা কেন্দ্র এই কৃষ্ণনগর। এবং কিছুদিন আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী নিজের রানীমাকে টেলিফোনে কথা বলেছেন, তারপর তার সমর্থনে সভা করে দিয়েছেন। এবং আজ অমিত শাহ কৃষ্ণনগরে এই কেন্দ্র ছিনিয়ে নিতে কোনো রকমের কসুর করছেন না গেরুয়া শিবির কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের আশা প্রচার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে দেখতেও একদিকে প্রচুর মানুষের ভিড় উপচে পড়ছে, সঙ্গে অগণিত গেরুয়া শিবিরের যারা দলীয় কর্মী সমর্থক রয়েছেন, আলাদা একটা উন্মাদনা, আলাদা একটা ভোকাল টনিক যে তারা পাওয়ার চেষ্টা করছেন। এবং একদিকে শাহী রোড শো চলছে, বিপুল জনসমর্থন। এবং যেমনটা বলছিলাম এর আগে, কৃষ্ণনগরের এই লোকসভা কেন্দ্রে এবারে রানীমাকে প্রার্থী করে আগে মাস্টার স্ট্রোক গেরুয়া শিবিরের হাড্ডাহাড্ডি লড়াই শাসকের সঙ্গে, কারণ শাসক ভরসা রেখেছে মৌহা মৈত্রের ওপরই এবং মৌহা মৈত্রের সমর্থনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রচার সভাও করছেন, জোর দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সভা করে গিয়েছেন। এবার বঙ্গে শাহী প্রচার চলছে এবং রানীমা অমৃতা রায়ের সমর্থনে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও সভা করে গিয়েছেন এই কৃষ্ণনগরের মাটিতে। এরপর ঠিক তার 2 থেকে 3 দিনের
অমিত শাহ, সেই ছবি দেখাচ্ছে, বিপুল জনসমর্থন মিলছে এবং যথেষ্ট কোষ মেজাজও দেখা যাচ্ছে। একটা ভিক্টরি সাইন দেখানোর চেষ্টা করছেন অমিত শাহ এবং পাশে রানিমা অমৃতা রায় এবং তিনি প্রার্থী, সঙ্গে নিজেই যারা দলীয় কর্মী সমর্থক সাধারণ ভোটার রয়েছেন তাদের উদ্দেশ্যে গোলাপ ফুলের পাপড়ি ছুঁড়ে রীতিমতো একটা অভিনন্দনও জানাচ্ছেন। বঙ্গে শাহী প্রচার রোড শো, সেই ছবি কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগরে সেই রোড শো চলছে, শাহী রোড শো ঘিরে উচ্ছ্বাস দলীয় কর্মী সমর্থকদের। প্রার্থী অমৃতা রায়, কৃষ্ণনগরের রানীমা, তিনি নিজেও রয়েছেন। তার রাজনীতিতে হাতেখড়ি একেবারেই প্রথম এবং লোকসভা নির্বাচনের টিকিট গুরুত্বপূর্ণ কেন্দ্র। জমে উঠেছে এই কেন্দ্রের সব প্রচার, শাসক বিরোধী সব পক্ষের নজর এখন গুরুত্বপূর্ণ এই লোকসভা কেন্দ্রের দিকে। বিজেপি প্রার্থী অমৃতা রায়, রানীমার সমর্থনে শাহী রোড শো।